আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে একটা ভানের তাবিজ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে যে ভানের তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা খুবই শক্তিশালী এবং প্রাচীন একটা ভানের তাবিজ। এই তাবিজের মাধ্যমে বা এই তাবিজ প্রয়োগ করার মাধ্যমে একজন ব্যক্তিকে আপনি সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন, বা যদি মনে করেন তাকে মেরে ফেলতে হবে, তাহলে আপনি তাকে এই তাবিজের মাধ্যমে তাকে মেরে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এটা অনেক প্রাচীনকালের বিদ্যা এবং শক্তিশালী একটা বিদ্যা। সাধারণভাবে এরা মক্কেলের মাধ্যমে কাজ করে এবং খারাপ মক্কেলের মাধ্যমে এই তাবিজগুলো কাজ করে। আর এই তাবিজগুলো 100-র ভিতরে 90%ই কাজ করে। 10% কাজ না করতে পারে, সেটা আপনার কাজের ভিতরে যদি আপনি কোনো ভুল করেন বা কোনো জায়গায় যদি 19 থেকে 20 হয়, তাহলে কিন্তু এই তাবিজে কাজ করবে না। কারণ এই তাবিজগুলোর শর্ত হচ্ছে আপনার সম্পূর্ণ নিয়ম অনুযায়ী তাবিজ করতে হবে। আপনি কোনো জায়গায় যদি চুল পরিমাণ ভুল করেন, তাহলে আপনার কাজ হবে না। তো ভিউয়ার্স, আপনি যদি এরকম কোনো সমস্যায় থাকেন যে একটা শত্রুর মাধ্যমে আপনি বহুদিন থেকে অত্যাচারিত হয়ে আসতেছেন, তো আপনি এখন চাচ্ছেন খুব গোপনে একজন শত্রুকে আপনি একটা শাস্তি দিতে চান বা তাকে মেরে ফেলতে চান, তাহলে কিন্তু আপনি এই তাবিজটা প্রয়োগ করতে পারেন। তাছাড়া যারা এরকম আছেন যে একজন ব্যক্তি আপনার জীবনের পথের কাঁটা হয়ে দাঁড়াইছে, তো আপনি চাচ্ছেন তাকে এখন দুনিয়া থেকে সরাই দিবেন, যে কোনো কিছুর বিনিময় হলেও তাকে দুনিয়া থেকে সরাই দিবেন, তাহলে আপনি কিন্তু এই তাবিজটা প্রয়োগ করে আপনি মনের আশা পূরণ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি বলবো না যেটা একটা সহজ কর্ম, অবশ্যই এটা সহজ কর্ম না। এগুলা করার জন্য আপনার প্রপারলি অভিজ্ঞতা থাকতে হবে, এসব তাবিজ কবর সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে, তারপরে কিন্তু আপনি এই ভানের কাজগুলা করতে পারবেন। কারণ একজন মানুষ হয়ে একজন মানুষকে মারা, এটা কোনোভাবেই ছোটো কোনো কাজ না, ঠিক আছে? অবশ্যই একটা বড় কাজ, কঠিন কাজ। তো আপনার যদি এই সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে, তাহলেও আপনি এই কাজটা করতে পারবেন। তাছাড়া যারা অভিজ্ঞতা নাই, তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া লাস্টে 364 এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, কথা বাড়াবো না। তাবিজটা কীভাবে আপনারা লিখবেন আমি বিস্তারিত আপনাদের বলে দিই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা ফুল দেখেন এবং আমার কথাগুলো শোনেন। প্রথমত, যারা এটা লিখতে চান, যে কোনো শনিবারের দিন লিখবেন, রাত্রের বেলা লিখবেন। রাত্রের বেলা যে কোনো একটা নদীর ঘাটে যায় এই তাবিজটা লিখতে হবে। লাল কাপড় বিছাইয়া সামলে আগরবাতি, মোমবাতি এগুলো ধরায় নেবেন। ধরায় নেওয়ার পর এই তাবিজটা লেখার জন্য প্রয়োজন পড়বে আপনার কাফনের কাপড়। মুদ্রাকে যে কাপড় দিয়ে মাটি দেওয়া হয়েছে, সেই কবর থেকে সেই কাফনের কাপড় আইনি, ঠিক আছে? সেই কাফনের কাপড় উপরে আপনি গোচুনার সাথে গোলাপ জল মিশ্রিত করি কালি বানায় এই তাবিজটা লিখতে হবে। তাবিজটা যেভাবে দেওয়া আছে সেম টু সেম একইভাবে 2টা তাবিজ লিখবেন। লিখার পরে দেখেন নিচে দিয়ে আছে নাম, যে ব্যক্তিকে আপনি মারতে চান তার নাম এবং তার বাবার নাম। সে যদি ছেলে হয়, তাহলে তার নাম লিখবেন এবং তার বাবার নাম লিখবেন। আর যদি তাকে মারতে চান, সে যদি মেয়ে হয়, তাহলে তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। অবশ্যই নামগুলা খুব সুন্দরভাবে সঠিকভাবে লিখে দিবেন এবং 2টা তাবিজ যে লিখবেন, দোয়াটার ভিতরে আপনি নামগুলা লিখতে হবে। তো এইভাবে নামগুলা লেখা শেষ হলে তাবিজ দুটাকে 2টা লোহার মাদুলিতে ভরবেন। 2টা লোহার মাদুলিতে ভরবেন। ভরার পর একটা তাবিজ আপনি যে কোনো একটা কবরস্থানে যাবেন। যাওয়ার পর একটা পুরাতন কবরস্থানে যায়, কবরের যে মুদ্রা আছে তার বাম পাশে, পায়ের বাম পাশ, সে জায়গায় গর্ত করে 1 হাত পরিমাণ গর্ত করে একটা তাবিজ পুঁতে দিবেন। আর অবশ্যই তাবিজটা যখন লিখবেন, যেদিন লিখবেন ওই দিনকে কিন্তু তাবিজটা পুঁততে হবে। তো একটা তাবিজ এভাবে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ যদি সম্ভব হয়, তাহলে শত্রুর বাড়ির আশেপাশে যে কোনো একটা জায়গায় পুঁতে দিয়ে আসবেন, যেখান দিয়ে আপনার কাঙ্ক্ষিত শত্রু চলাফেরা করে সেই জায়গায় পুঁতে দিয়ে আসবেন। আর তা যদি সম্ভব না হয়, তাহলে এই তাবিজটাকে আপনি যে কোনো একটা গুরুস্থানে বা শ্মশানে যেখানে চিতাপুরা, সেই চিতাপুরা যেখানে, ওই জায়গায় পুঁতে দিবেন, তাহলে আপনার কাজটা সম্পন্ন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি যেভাবে বলছি এভাবে যদি